এসআইআর চালুর পর থেকেই কলকাতা এবং সংলগ্ন ২ পরগনার একের পর এক ঝুপড়ি বস্তিতে ঝুলছে তালা। রাতারাতি উধাও বহু পরিচিত মুখ। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা সেই বাসিন্দারাই এখন গা ঢাকা দিচ্ছেন। তেমনি মধ্যমগ্রামের বিশ্বাস পাড়ায় পরপর বেশ কয়েকটি ঘর এখন তালাবন্দি বলে খবর। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বাংলাদেশি পরিচয়ে আসা কিছু মানুষ কাগজ কুড়িয়ে বিক্রি করতেন, সেখান থেকেই সংসার চালাতেন তারা। কিন্তু রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই একে একে সবাই বেপাত্তা। কোন ব্যাপারটা বলছে? যারা চলে গেছে বাংলাদেশি। এরা কতদিন ছিল এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারি ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে। 2025-এ ভোট আছে, আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে, তারা লিস্ট দিয়েছিল, বলে এইগুলো বাংলাদেশি, তুমি জানাও। তাই বলে তোমরা জানাও। মানে এরা সব বাংলাদেশি, কিন্তু এখানে ভোটার লিস্টে নাম তুলে নি। হ্যাঁ, রেশনও তুলতো। হ্যাঁ, এইগুলো করতো, আপনারা তখন কিছু বলেননি? আমরা কি বলবো? আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমড়ো চুমড়ো আছে, তারা প্রেসার দেবে। এখনো পর্যন্ত ঠিকাদার আছে। ভোট দিত এরা? হ্যাঁ, 2025-এ ভোট দিয়েছে।